আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে তোমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারো 100% তোমার চ্যানেলে ভিউ হবে। যারা বড় বড় ইউটিউবার আছে তারাও কিন্তু তাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ব্যবহার করে থাকে। প্রত্যেক ইউটিউবারের মোবাইলে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ ইনস্টল করা থাকে। তুমি যদি একটা ইউটিউবার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমার মোবাইলে ওয়াইটি স্টুডিও অ্যাপ ইনস্টল করা আছে। যদি সঠিকভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে তুমি ব্যবহার করতে পারো তাহলে 100% তোমার চ্যানেলটা প্লেনের মতো উঠবে। আমি আজকে বলে দিব যে কিভাবে তুমি স্টুডিও অ্যাপটাকে তোমাকে ব্যবহার করতে হবে। তাহলে দেরি না করে চলো এখন ভিডিওটা শুরু করে দিচ্ছি। ভিডিওটা দেখার পর আপনাকে ভিডিওতে একটা লাইক দিতে ভুলবে না সঠিক, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবে না, কেননা আমি প্রতিদিন নতুন নতুন ইউটিউবের রিলেটেড ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে। হয়তো বা আপাতত আমি নতুন ভিডিও দিতে পারতেছি না কোনো কাজের কারণে, কিন্তু প্রতিদিনই তোমার সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করবো। তাহলে দেরি না করে চলো মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি, সেখানে দেখা দেবো যে কিভাবে স্টুডিও অ্যাপটাকে তোমাকে ব্যবহার করতে হবে। ওয়াইটু স্টুডিও অ্যাপে আসার পরে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে তোমার চ্যানেলটাকে তুমি সিলেক্ট করে নেবে। আমি অন্য একটা চ্যানেল সিলেক্ট করে রেখেছি, যে চ্যানেলের মাধ্যমে খুব সহজে কিন্তু তোমাদেরকে আমি দেখাই দিতে পারবো আশা করি। আমার এই চ্যানেলে 100% কিন্তু দেখতে পারতেছো 4021 সাবস্ক্রাইবার আছে, এবং আমার এই চ্যানেলে আমি যেহেতু ভিডিও আপলোড কম করি এই জন্য আমার চ্যানেলে কিন্তু ভিউজ একটু কম, ওয়াচ টাইম মানে অ্যাভারেজে আছে, একবারে যে ফুললি ভালো এরকম আমি বলতেছি না। তারপর তোমাদেরকে যা করতে হবে অ্যানালাইজে আসতে হবে। নিচে তুমি অপশন একটা দেখতে পাচ্ছ অ্যানালাইজ, এখানে তুমি অ্যানালাইজে ক্লিক করবে। অ্যানালাইসে ক্লিক করলে তোমার সব কিছু কিন্তু এখানে ওভারভিউতে সিলেক্ট করবে। দেখো এখানে অপশনটি দেখতে পারতো, এখানে আছে ওভারভিউ, কন্টেন্ট, তারপর দেখতে পাচ্ছ হলো অডিয়েন্স। হ্যাঁ, তো অডিয়েন্স রিভিউতে আসবে। ওভারভিউতে আসার পরে তোমার এখানে ভিউসের অপশনটা দেখতে পাচ্ছ, তুমি এখানে ভিউসে ক্লিক করবা। ভিউসের মানেটা হলো জাস্ট তোমার চ্যানেলে টোটালি 28 দিনে কতটি ভিউস হয়েছে সেটা কিন্তু এখানে তোমার দেখা যাবে। তুমি দেখতে পারতো এখানে আমার 28 দিনে 17,002টা ভিউস হয়েছে অনলি। হ্যাঁ, আমি যদি আরও বেশি বাড়াই তাহলে কিন্তু আমি এখানে দিতে পারবো হলো তোমার 90 দিনে আমার কত ভিউস হয়েছে। 90 দিনে আমার হয়েছে মোট 52,531টা। যদি আমি টোটালি দিই তাহলে আমার 2,31,528টা ভিউস কিন্তু আমার টোটালি পুরা মাসে মানে পুরো বছরে হয়েছে চ্যানেলে। যাই হোক, তুমি যদি 7 দিনেরটা দেখতে চাও তাহলে 7 দিনেরটা দেখতে পারো। 7 দিনে আমার হয়েছে 4635টা। এভাবে কিন্তু তোমার চ্যানেলের ভিউজটা তুমি অ্যানালাইসিস করতে পারবা এই অ্যাপের মাধ্যমে। এখন আমি চলে যাব হলো, যেহেতু আমি ওভারভিউতে আছে, ওভারভিউতে আরও অপশন আছে যেটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো তোমার ওয়াচ টাইম। তুমি আমার চ্যানেলে দেখতে পাচ্ছ যে আমার চ্যানেলে মোট 551টা ওয়াচ টাইম হয়েছে, তাও বড় কি 28 দিনের ভিতরে। তুমি যদি এখানে ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের আরও দেখাবে আমার 28 দিনে হয়েছে 551 ওয়াচ টাইম। আর আমি যদি 7 দিনে ক্লিক করি তাহলে হচ্ছে 148.8 হয়েছে হলো কি ওয়াচ টাইম। আর যদি আমি 90 দিনেরটা ক্লিক করি তাহলে কিন্তু 1740 ওয়াচ টাইম কিন্তু আমার হয়ে গেছে। এখন যেহেতু এখানে ওয়াচ টাইমের পালাটা গেল, তারপর আমরা দেখবো হলো সাবস্ক্রাইবার। তোমার সাবস্ক্রাইবার কত হয়েছে, কতদিনে কয়টা হয়েছে সেটা কিন্তু তুমি এখানে ক্লিক করে দেখতে পারবা। হ্যাঁ, আমার 28 দিনে হয়ে গেছে হলো আমার 102টা সাবস্ক্রাইবার, এভাবে তুমি দেখতে পারবা। তারপর আছে হলো কন্টেন্টে যদি তুমি ক্লিক করো, কন্টেন্টে তোমার হলো মেন জিনিসটি তোমার খেয়াল রাখতে হবে। ভিউসে কিন্তু কন্টেন্টেও আছে ইমপ্রেশন। এখন হলো বেস্ট ইমপ্রেশনটা তোমার দেখা দরকার। আমি যদি ইমপ্রেশনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদেরকে দেখাবে যে আমি 28 দিনে 1,40,331টা ইমপ্রেশন আমাকে ইউটিউব দিয়েছে। মানে ইউটিউব 1,40,331 জনের কাছে আমার ভিডিওটা পাঠাইছে মোট 28 দিনে, ঠিক না? আমি যদি 7 দিনে ক্লিক করি তাহলে কিন্তু এরকম আমি দেখতে পারবো যে আমার কত 38,800 জনের কাছে 800 জনের কাছে আমার ভিডিওর ইমপ্রেশনটা পাঠিয়েছে ইউটিউব। এটা তোমার মনে রাখতে হবে। এভাবে তুমি প্রত্যেকটা তুমি 7 দিন, 8 দিন, 90 দিন অথবা 28 দিন এভাবে দিয়ে তুমি দেখতে পারবে। ইমপ্রেশনটা তোমার বাড়াতে হবে, তাহলে কিন্তু তোমার আমার যে ইমপ্রেশনটা এটা মোটামুটি অ্যাভারেজে আছে। তারপর যাবে ক্লিক থ্রেড, এখানে ইমপ্রেশন ক্লিক থ্রেড রেট, এটা কিন্তু অবশ্যই তোমার লাগে। সেটা হলো যেটা আমরা বলি সবসময়, সেটা হলো সিটিআর। তোমার সিটিআরটা যদি ভালো থাকে তাহলে ভালো। আমার সিটিআরটা আছে 9। হ্যাঁ, আরও বেশি হলে ভালো, তো 12 হলে মানে এটা বেটার হতো। তোমার প্রথম নতুন চ্যানেলে সিটিআর কম থাকবে, তুমি চাইবে তোমার সিটিআরটাকে বাড়াতে। এবং সিটিআর কীভাবে বাড়ায় সেটা জানার জন্য কিন্তু অবশ্যই তোমাকে কমেন্ট করতে হবে। তারপর চলে যাবো হলো আপনার অ্যাভারেজে ভিডিও ডিউরেশন। অ্যাভারেজে ভিডিও ডিউরেশন হলো যে আমার ভিডিওটি মানুষ 1 মিনিট 57 সেকেন্ড প্রত্যেক ভিডিও দেখে, ঠিক না? এটা আমার মানে অ্যাভারেজে ভিডিও ডিউরেশন আছে। হ্যাঁ, তারপরে যদি আমরা যাই, তারপরে যাবো অডিয়েন্সে কি এটা কিন্তু অবশ্যই তোমার জানা দরকার। রিটার্ন ভিউয়ার্সটা কি, হয়তো বা এটা অনেকজনে জানে না। তুমি দুটো অপশন দেখতে পারবে, একটা হলো তোমার রিটার্ন ভিউয়ার্স, একটা নিউ ভিউয়ার্স। আমার এই চ্যানেলে আমি 28 দিনে আমার যে ভিডিওটি আমি করেছিলাম, যে ভিডিওর মাধ্যমে যারা চলে গেছিলো তারা কিন্তু আবার ফিরে এসেছে। এবং দেখতে পারতেছো এখানে আমার রিটার্ন ভিউয়ার্স 1627 জন।
নতুন করে এসেছে, নতুন করে বলতে কি এই ভিডিওটি আমার ভিডিওটি তারা দেখতো, দেখার পরে ভালো লাগে না চলে গেছিলো, আবার আসছে। আর নতুন যে ভিউয়ার পেয়েছে আমার চ্যানেলে এই কয়দিনে, মানে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করছে অথবা নতুন সাবস্ক্রাইব করে নাই, তারা আমার ভিডিওটি দেখতেছে, তারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছ নিউ ভিউয়ার্স আমার কিন্তু অনেক, হ্যাঁ 9896 জন কিন্তু আমার নতুন ভিউয়ার্স এসেছে এই 28 দিন। আর যদি 90 দিনে ধরি তাহলে কিন্তু আরো বেশি হিউজ পরিমাণ। যাই হোক, এটা আমরা দেখে নিলাম। তারপর আমরা চলে যাব হলো তোমার কোথায়, তারপর চলে যাব রেভিনিউতে। রেভিনিউতে আর কিছু বলা দরকার নেই, রেভিনিউটা বেশি একটা না। আর এখানে ইম্পর্টেন্ট প্রথমেই কিন্তু একটা অপশন ছিল যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিই, এটা তোমার নতুন চ্যানেলে লাগবে না, তারপরে বলে দিই তাহলে তোমার কাজ আসতে পারে। এখানে তোমার রিসার্চ একটা অপশন দেখতে পারবা, এটা সব চ্যানেলে থাকে, কিন্তু এখানে তোমার যদি চ্যানেলটা পুরানো হয় তাহলে তোমার কিন্তু লাভ হবে, না হলে কিন্তু লাভ হবে না। এরকম এক্সাম্পল তোমার সামনে কিন্তু চলে আসবে। হ্যাঁ, স্টার্ট উইথ অ্যান এক্সাম্পল, এটা হলো তোমার চ্যানেল আসবে। তোমার চ্যানেলে কোনটা আসবে আমি জানি না, আমার চ্যানেল আসে পিক্সেল 7 ক্যামেরা স্পেস, এটা নিয়ে আমি যদি ভিডিও বানাই তাহলে আমার ভিডিওটা ভাইরাল হবে। ক্লাস 11 ফ্যাশন হুল ওয়ার্ল্ড অফ ক্রাফট, তারপর পাম্বলিং বেসিক, এটি কি মানে কি আমি বুঝি নাই, কিন্তু এটি আমার চ্যানেলে আছে। এখন যদি আমি সার্চ করি এখানে যে আমি কোন টপিকের উপরে ভিডিও বানাবো, সেটা কিন্তু এখানে সার্চ করা যায়। হাউ টু, এই যে হাউ টু দিলাম, হাউ টু টেন অন ড্রাগন, এটি কিন্তু ছবির নাম। আচ্ছা আমি ওই ইউটিউব দেই, হ্যাঁ এই যে হাউ টু ইউটিউব, কিন্তু সার্চ সিস্টেমে কোনো কিছু আসতেছে না, দেখো কিছু আসতেছে, এটি কিন্তু আমার না। ওকে, এটা তোমার এখন লাগবে না, তোমার এটা পরে লাগবে, যেহেতু এখন তোমার লাগতেছে না। এই যে সার্চ করতেছে মানুষ কি, এই যে সার্চ ইউটিউবে সার্চ করে এইসব জিনিস, ইয়োগা ফর বিগিনার, হ্যাঁ হাউ মিউজিক, এটি কিন্তু সার্চ করে থাকে। এটা কিন্তু তোমার পরে প্রয়োজন হবে, এখন যেহেতু নতুন চ্যানেলে এটা প্রয়োজন দরকার নেই। তোমাকে সবকিছু আমি তো দেখালাম, এখন আর কিছু তো মনে হয় না দেখানো আছে। ও একটা জিনিস দেখা আছে, অডিয়েন্সে যাওয়ার পরে এখানে রিটার্ন ভিউয়ার্সের কাজটি তোমাদেরকে আমি দেখেছিলাম। আর একটু নিচে আসো, তারপর কিন্তু মেইনলি তুমি আরো কিছু দেখতে পারবা। এখানে তুমি দেখতে পারছো ওয়াইন ইউর ভিউয়ার্স আর ইউ অন ইউটিউব, এটা কি, এটা অনেকজন হয়তো বা বুঝে না, তোমার এই জিনিসটা আমি তোমার ভালো মতন বুঝাই। দেখো 12টার থেকে, এখানে তুমি ভালো মতন দেখো যে 12টার থেকে 6টা পর্যন্ত, 12টা AM 6টা AM পর্যন্ত আমার কিন্তু কেউ আমার এই ভিডিও মানে আমার যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে কেউ অ্যাক্টিভ থাকে না। আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকে 12টা থেকে, মানে দুপুর 12টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকে। আমি যদি এই 12টা থেকে শুরু করে সন্ধ্যা 6টা পর্যন্ত যদি আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করি, 100% কিন্তু আমার ভিডিওটা কী হবে, ভাইরাল হবে। তোমরা চেষ্টা করবা তোমার এই কালারিং দেখে তুমি তোমার ভিডিওটাকে আপলোড করবা এবং তোমার ভিডিওটাকে বানাবা, হ্যাঁ এটা অবশ্যই তোমার মাথায় রাখতে হবে। তারপর যদি নিচে যাই তাহলে এজ, দেখো তোমার চ্যানেলে ভিডিওটা কতজন দেখে তুমি কিন্তু সেটাও জানতে পারবা, মেয়ে না ছেলে সেটাও জানতে পারবা, কত এজ থাকে সেটাও তুমি জানতে পারবা। এই এজ অনুযায়ী তোমাকে অবশ্যই ভিডিও বানাতে হবে। আমার এখানে তুমি দেখতে পারতেছো যে 18 থেকে 24 বয়সের যে পোলাপান এবং লোক, তারা কিন্তু 58% দেখে, 13 থেকে 17 পাস দেখে 8%। তাহলে 18 থেকে 24 বছরের যে লোকটি আছে কিরকম ধরনের ভিডিও বানাতে তুমি চাও অথবা তারা দেখতে চায়, তোমার কিন্তু এটা জানা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ জেন্ডার, জেন্ডার হলো মেল ফিমেল আনস্পেসিফিক, মানে মেল হলো ছেলে, ফিমেল হলো মেয়ে। মেয়ে ছেলে আমার মোটামুটি 86% দেখে, এখন মেয়েরা দেখে হলো 13%। আমি এটা বানালাম। আর আমার ভিডিওটি বেশিরভাগ লোক দেখে হলো বাংলাদেশে 74%, ইন্ডিয়া দেখে 19%, সৌদি আরব এটা ধরা যায় না। তারপর সাবটাইটেল দরকার নেই। তারপরে হলো ওয়াচ টাইম ফর সাবস্ক্রাইবার, দেখো আমার চ্যানেলটাতে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তারা কিন্তু 1% দেখে, যারা ভিডিওটা দেখে 1%, আর যারা দেখে না তারা দেখে 98-90%। আর এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচ। এই যে এখানে যে ভিডিওটা ক্লিক করে দেখতে পারবা, আমি যদি আমার এই চ্যানেল বলতেছি না, যে চ্যানেলটা তোমাকে অ্যানালাইজ দেখে, এই চ্যানেলে যদি এই ধরনের ভিডিওটি আমি বানাই সচরাচর সেম ভিডিও, তাহলে কিন্তু আমার চ্যানেলটা ভাইরাল হবে। দেখো এখানে দেখা যাচ্ছে এই ভিডিওটা এই ধরনের ভিডিও কিন্তু আমার ইউটিউবাররা এই ভিডিওটি দেখে। আমি যদি এখন এই ভিডিওটি কপি পেস্ট করে দেখাই তাহলে কিন্তু ইউটিউবে মানুষে আমার এই ভিডিওটি দেখবে। অবশ্যই তোমার এটা জানা রাখা দরকার। তারপর কোন কোন চ্যানেলটা তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার করে রেখেছে, তোমার চ্যানেলটা যারা দেখতেছে তারা কিন্তু এইসব চ্যানেলটাও দেখতেছে, এটা তোমার মাথায় রাখতে হবে। তুমি এইসব চ্যানেলের ভিডিও কপি করে তোমার চ্যানেলে আপলোড করবে, কপি পেস্ট করে, মানে তাদের মতন বলে, মানে কি অন্যরকম ভাবে, তাহলে কিন্তু তোমার আরো ভালো হবে। তারপর এখানে ফরম্যাটটা দিয়েছে ইউটিউব, এটা নতুন, তোমার ভিডিও কত পার্সেন্ট দেখে, শর্ট দেখে কত পার্সেন্ট এবং লাইভটা দেখে কত পার্সেন্ট, হ্যাঁ অবশ্যই। আর এখানে কোনো কিছু দেখা নাই। আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদেরকে পুরো সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম যে তোমার অ্যানালাইসটা তুমি ytstudio অ্যাপে কীভাবে চেক করবা। এটা চেক করার পর আশা করি তুমি অনেক কিছু জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।